ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ। তারেক রহমান। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্য ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই স্লোগানটি তিনি প্রথম ব্যবহার করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের একটি সমাবেশে এবং পরবর্তীতে এটি দলের বিভিন্ন কর্মসূচিতে একটি নিয়মিত স্লোগানে পরিণত হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সতর্ক করার চেষ্টা করছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই স্লোগানকে দলীয় কর্মসূচির অন্যতম প্রধান উপজীব্য হিসেবে ব্যবহার করছেন। সম্প্রতি নেত্রকোনার বারহাট্টা এবং নড়াইলে তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে এই স্লোগানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দলের নেতাকর্মীরা মনে করেন তারেক রহমানকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে এবং দেশের গণতান্ত্রিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এই স্লোগানের মাধ্যমে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় কর্মীদের এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা তারেক রহমানের এই মন্তব্যকে কয়েকটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করছেন। প্রথমত, দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের পর যখন একটি সাধারণ নির্বাচনের প্রস্তুতি চলছে, তখন নির্বাচনকে প্রভাবিত করার এবং বিএনপির বিজয়কে বাধাগ্রস্ত করার জন্য পর্দার আড়ালে নানা ষড়যন্ত্র হতে পারে। দ্বিতীয়ত, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ, চট্টগ্রামের ইপিজেড এবং মিরপুরের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ তারেক রহমান। তিনি অগ্নিকাণ্ডের ঘটনাগুলোতে উদ্বেগ প্রকাশ করে এর স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। তার মতে, বারবার ঘটা এসব ঘটনা দেশের জননিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করে এবং এর পেছনে কোনো অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র থাকার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবনযাপনের পর তারেক রহমান সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আলোচনায় এসেছেন। বিবিসি বাংলা এবং ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দেশের ভবিষ্যৎ, বিএনপির নির্বাচনী কৌশল এবং রাষ্ট্র পরিচালনা নিয়ে তার ভাবনা তুলে ধরেছেন। এই সাক্ষাৎকারগুলো দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে বিএনপি নির্বাচনে জয়ী হলে দেশের মানুষের মতামতের ভিত্তিতেই সরকার পরিচালিত হবে এবং কোনো পারিবারিক প্রভাব থাকবে না। একই সাথে তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপর জোর দিয়েছেন, যা ছাড়া ছাত্র জনতার অভ্যুত্থান সম্পূর্ণ হবে না বলে তিনি মনে করেন।